ছাত্রলীগ সহ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন, ছায়া সংগঠন প্রত্যেকের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে, যার যৌক্তিকতা আপনারা কিন্তু এখন বুঝতে পারছেন। আমরা কেন রাষ্ট্রীয়ভাবে তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানাচ্ছি। দেখুন, রাষ্ট্র যদি একটি রাজনৈতিক সংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ না করে, তবে জনগণ যদি সেই রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা প্রদান করে, সেটি কিন্তু রাষ্ট্রের আইনকে লঙ্ঘন করা, সেটি কিন্তু প্রকারস্থে রাষ্ট্রের সংবিধান আইনকে লঙ্ঘন করা। তাই আমরা বারবার সরকারকে বলেছি, আমরা ছাত্রলীগ নিষিদ্ধের জন্য কর্মসূচি করেছি, আলটিমেটাম দিয়েছি, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। তবে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না? বরং আমরা দেখছি যে এই সরকারের বিভিন্ন সংস্কার কমিশন বা বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে বিভিন্ন শর্তে আওয়ামী লীগ নাকি আবার ফিরে আসতে পারবে। তাদের এই ধরনের কর্মকাণ্ড, এবং আমরা দেখলাম যে 572 জন আওয়ামী লীগের দোসরকে জামিন দিয়ে দেওয়া হয়েছে, যার ভিতরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিরাও রয়েছেন। এহেন কর্মকাণ্ডে আওয়ামী লীগ আবার আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে, তারা লিফলেট বিতরণ করছে, তারা হরতাল ডাকছে, তারা কর্মসূচি দিচ্ছে, এবং পতিত সরকারের যে খুনি মাস্টার মাইন্ড কিলার লুটেরা শেখ হাসিনা, তিনি পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বাংলাদেশে তিনি উস্কানি দিচ্ছে এবং এই দেশের মানুষের জানমালকে অস্থিতিশীল করার জন্য পায়তারা করছে। তাই বলতে চাই সরকারের উদ্দেশ্যে, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর যারা রয়েছিল, জাতীয় পার্টি অন্য রাজনৈতিক দল, তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে অনতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে। আপনারা একদিকে উপদেষ্টারা বক্তব্য দিবেন যে আওয়ামী লীগ নামে এবং আওয়ামী লীগের নীতি আদর্শ ধারণ করে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না, আরেকদিকে আপনারা আইন প্রয়োগ করে রাষ্ট্রীয়ভাবে এটিকে নিষিদ্ধ করবেন না। আওয়ামী লীগকে দমনের কাজ, আওয়ামী লীগকে নিধনের কাজ, আওয়ামী লীগকে ঠেকানোর কাজ এই বিপ্লবীদেরকে এই রাজপথে নেমে করতে হবে। এইটা কোন ধরনের খেলা আপনারা খেলছেন? আপনাদেরকে বলবো, জনগণের সেন্টিমেন্ট নিয়ে, জনগণের এই বিপ্লবকে নিয়ে আপনারা চিনিমিনি খেলবেন না। আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে এবং গণহত্যাকারী খুনি আওয়ামী লীগের গ্রেপ্তার করতে হবে, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। শহীদের পরিবারদের পুনর্বাসন করতে হবে, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। আজকেও আমরা দেখছি শাহবাগে শহীদ পরিবার এবং আহত যারা আছেন সেখানে তারা সড়ক অবরোধ করে রেখেছেন। কেন এই 180 দিন পরেও শহীদ পরিবারকে এবং আহতদেরকে তাদের সুচিকিৎসার জন্য, পুনর্বাসনের জন্য শাহবাগকে অবরোধ করে রাখতে হবে? এটি এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। আমরা বলতে চাই, পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে যেখানে গণ অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, বিপ্লব পরবর্তীতে যারা সেই ফ্যাসিবাদী বা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে তাদের সকলকে সাথে নিয়ে একটি জাতীয় সরকার বা বিপ্লবী সরকার গঠন করা হয়েছে। আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখলাম, গণ অভ্যুত্থান হয়ে গেল ছাত্র তরুণদের নেতৃত্বে। সেই ছাত্র তরুণদেরকে একত্রিতভাবে আমরা দেশ গঠনের জন্য আমরা আহ্বান জানালাম যে একটি জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করা হোক, অথবা বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্ম রয়েছে সেটিতেই সকল ছাত্র সংগঠন ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনের আগ পর্যন্ত দেশ পুনর্গঠনে শিক্ষাঙ্গনগুলোকে শান্তিপূর্ণ রাখা, স্থিতিশীল রাখা, মেধাভিত্তিক চর্চা, গণতান্ত্রিক চর্চার জায়গায় রাখার জন্য, দেশে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য একসাথে কাজ করি। কিন্তু আমরা লক্ষ্য করলাম সেটি করা হলো না, বরঞ্চ উল্টো বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্মটি সার্বজনীন প্ল্যাটফর্ম ছিল সেটিকে একক রাজনৈতিক স্বার্থে রাজনৈতিক দল গঠন করার জন্য এই আন্দোলন করতে গিয়ে যারা হাইলাইট হয়ে গেছেন তারা এখন সেটিকে ব্যবহার করছেন। তাই আমরা দাবি জানাচ্ছি যে ছাত্রদেরকে নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করতে হবে এবং জাতীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের এই 180 দিন পরেও আমরা সেরকম কোনো উল্লেখযোগ্য কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না। আওয়ামী লীগের নেতা নেত্রীরা এখন ঘুরে বেড়াচ্ছে। এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করেন, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়গুলোতে, ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়গুলোতে এখন ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীরা মোটর সাইকেল দিয়ে মহড়া দিয়ে বেড়াচ্ছে।
বিভিন্ন জায়গায় তারা আনাগোনা করছে, পার্শ্ববর্তী এরিয়াতে তারা ঘোরাফেরা করছে। আমরা জানি যে কোনো সময় তারা এই বিশ্ববিদ্যালয়ে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করবে, বিশ্ববিদ্যালয়ে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে, সেই পায় তারা কিন্তু আঁকছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নানান ধরনের দুর্ঘটনা ঘটে যাচ্ছে, কোনো ধরনের অগ্রিম ব্যবস্থা গ্রহণ করতে পারছে না, কারণ এই সরকারের মেকানিজমগুলো তারা নিয়ন্ত্রণ করতে পারছে না, গোয়েন্দা সংস্থাকে তারা নিয়ন্ত্রণ করতে পারছে না, বা গোয়েন্দা সংস্থা তাদের কথা শুনছে না। কেন শুনছে না? যেটা আমাদের আইন উপদেষ্টার কথা থেকে স্পষ্ট, 80% পুলিশ নাকি ছাত্রলীগ। তার মানে গোয়েন্দা সংস্থা, আমলাতন্ত্রের ভিতরে যে আওয়ামী লীগের দোসররা জেকে বসে আছে, তারা কিন্তু এই রাষ্ট্রকে ফাংশন করতে দিচ্ছে না। এই জন্যই আমরা বলছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার করে বিপ্লবীদেরকে নিয়ে একটি শক্তিশালী জাতীয় সরকার গঠন করতে হবে, তবেই সকল সমস্যার সমাধান হতে পারে। অন্যথায় এই সরকার ধারাবাহিকভাবে কিন্তু ব্যর্থতার দিকে পর্যবেসিত হচ্ছে। আমরা আরও দাবি জানাচ্ছি, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে আমাদের যে তরুণ তরুণী আছে, তরুণ তরুণীদেরকে সামরিক প্রশিক্ষণ প্রদান করতে হবে। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখেছি যে সংবিধান সংস্কার কমিশনের যিনি প্রধান রয়েছেন ডক্টর আলী ইলিয়াস স্যার, তার জায়গা থেকে বলা হলো যে এই শর্ত পালন করলে আওয়ামী লীগ নাকি ফিরে আসতে পারবে। আমরা বলতে চাই, আওয়ামী লীগ ফিরে আসবে গণ অভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশে। এখনই এই কথাটা বলা একটা মহাপাপ। আপনি এই কথা বলতে পারেন না। যারা শহীদ হয়েছে তারা কি ফিরে আসবে ভাই? যারা আহত হয়েছে, যাদের হাত পা বিকলাঙ্গ হয়েছে, তাদের হাত পা কি ফিরে আসবে? আসবে না। শহীদ পরিবার, আহত ভাই বোনদের কাছে যান, জিজ্ঞেস করেন তারা কি চায়। যারা রাজপথে জীবনকে বাজি রেখে আন্দোলন করেছে তারা কি চায়? তারা চায় না আওয়ামী লীগ ফিরে আসুক। আমাদের মতো যারা অত্যাচারের শিকার হয়েছে, রিমান্ডে গিয়েছে, জেলখানায় ছিল, তাদেরকে জিজ্ঞেস করেন ভাই আওয়ামী লীগ কি জিনিস? আমরা জানি, আমি জানি আওয়ামী লীগ কি জিনিস। তারা আমাকে দুইবার জেল খাটিয়েছে, অন্ধকার প্রকোষ্ঠে রেখেছে 7টি মাস। সেখানে তারা আমাকে সূর্যের আলো বাতাস দেখতে দেয় নাই, সলিটারি কনফাইনমেন্ট রেখেছে, ময়লা আবর্জনা দুর্গন্ধের ভিতরে রেখেছে। আমি যেন পাগল হয়ে যাই অথবা আত্মহত্যা করি। আমাকে রিমান্ডে নিয়েছে, সেখানে কালো টুপি পরিয়ে আমাকে ঘন্টার ঘর ঘন্টা পিটিয়েছে। এরকম অসংখ্য প্রতিবাদী ছাত্র তরুণদের জীবন, তাদের অত্যাচার, তাদের জেল রিমান্ডের বিনিময়ে সরকারের পরিবর্তন হয়েছে। আওয়ামী লীগ কতটা ভয়ঙ্কর, কতটা নৃশংস, কতটা দানবীয় তারা জানে। সুতরাং আওয়ামী লীগকে কীভাবে নির্মূল করতে হবে, দমন করতে হবে, প্রতিরোধ করতে হবে, এই পলিসি এই মাঠ পর্যায়ের নেতাদের কাছ থেকে নিতে হবে, আহত শহীদদের কাছ থেকে নিতে হবে। কোনো বুদ্ধিজীবীরা বিদেশ থেকে আসে, সেই বুদ্ধি দিবে, আবার দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হলে তারা বিমানে করে ফ্লাই করে আবার বিদেশে চলে যাবে। হ্যাঁ, সেই বুদ্ধিজীবীদের পরামর্শে এই বাংলাদেশের রাষ্ট্র সংস্কার করা যাবে না। যারা বিপ্লবে অংশগ্রহণ করেছে সেই বিপ্লবীদেরকে সাথে নিয়ে এই সরকার ব্যবস্থাকে পরিচালনা করতে হবে। সংগ্রামী উপস্থিতি, আপনারা লক্ষ্য করে আসছেন যে ছাত্রদের ভিতরে আমাদের যে উপদেষ্টারা রয়েছেন তারা এখন বলছেন তারা নাকি পদত্যাগ করবেন। তারা পদত্যাগ করে এসে তারা এখন রাজনৈতিক দল গঠন করবেন। কেন ভাই? আপনারা তাহলে কেন উপদেষ্টা হইতে গেছিলেন? কেন রাষ্ট্র চালাইতে গেছিলেন? আপনাদেরকে কি ছাত্ররা সবাই মিলে জোর করে পাঠাইছে যে ভাই আপনারা রাষ্ট্র পরিচালনা করেন? আপনারা নিজেরাই গেছেন রাষ্ট্র পরিচালনা করতে। এখন যখন দেখছেন যে সরকার ব্যর্থ হচ্ছে, আওয়ামী লীগ নিধনে নির্মূলে ব্যর্থ হচ্ছে, রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে, আপনারা এখন সরকার ছেড়ে দিয়ে এসে নিজেদের নিরাপত্তার জন্য আপনারা এখন রাজনৈতিক দল গঠন করতে, আপনারা সেই দলে এসে নেতৃত্ব দিতে চাচ্ছেন। এইটা তো করতে দেওয়া হবে না, এইটা তো আপনারা করতে পারবেন না। আপনারা সরকারে গেছেন, আপনারা সরকার পরিচালনা করবেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা দুর্বল সরকার, এটিকে সংস্কার করে একটি শক্তিশালী সরকার ব্যবস্থা গঠন করতে হবে। মাত্র 21 জন উপদেষ্টা, 23 জন উপদেষ্টা মন্ত্রণালয় এখনো খালি। আপনাদের এই সংস্কার করে ডাইনামিক বিপ্লবীদেরকে নিয়ে সরকার ব্যবস্থা গড়ে তুলতে হবে। আপনাদেরকে সফল হইতে হবে, সেইখান থেকে পালায়ে আসার কোনো সুযোগ নাই। আপনারা যদি সেই সরকার ছেড়ে পালায়ে আসেন তাহলে সেই সরকার এখন চালাবে কারা চালাবে? আপনারা কেন গিয়েছিলেন সেখানে? কোনো ধরনের সুযোগ নাই। আপনারা সরকারে গিয়েছেন এইভাবে করে আপনাদের সরকার শক্তিশালী করে বিপ্লবে যারা অংশগ্রহণ করে তাদেরকে সাথে নিয়ে সরকার গঠন। যদি কেউ না আসতে চায় তারা বাদ, যারা আসবে তাদেরকে সাথে নিয়ে একটি শক্তিশালী সরকার গঠন করে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করে শহীদ এবং আহতদের যে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন, কোটি কোটি মানুষের যে আন্দোলনের যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে, সংস্কার করতে হবে। এরপরেই নির্বাচন হবে। সংগ্রামী উপস্থিতি,
আমরা এই আওয়ামী লীগের নিষিদ্ধ গণহত্যা ও খুনের বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন, ছাত্রদের নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল এবং জাতীয় পর্যায়ে জাতীয় সরকার গঠনের দাবি এবং স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রক্ষার্থে তরুণ তরুণীদের সামরিক প্রশিক্ষণের দাবি, এই সমস্ত দাবির প্রেক্ষিতে আগামী 7ই ফেব্রুয়ারি শুক্রবার বিকেল 3:30টায় আমরা একটি বিক্ষোভ কর্মসূচির আহ্বান করছি। আমাদের বিক্ষোভ কর্মসূচিটি শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এবং আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমরা এই মধুর ক্যান্টিন থেকেই আওয়ামী লীগের নিষিদ্ধের আলটিমেটাম দিয়েছিলাম। তারপরে দেখেছেন সমস্ত বাংলাদেশের মানুষ কতটা বিক্ষুব্ধ। এই সরকার যখন আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ নিতে পারতেছে না, তারা লিফলেট বিতরণ করছে, কর্মসূচি